বাছুরছাড়ি ভাঙবে তবু মচকাবে না। ওদিকে স্বামী চিতে ঠান্ডা হলো নে, এদিকে উনি আয়েস করে শুয়ে কেতাব পড়ছেন। বড্ড বড় বেড়েছে তোর, বিদ্যে পালাতে এইছিস তাই না? দেখাচ্ছি তোর মজা। তোর পুঁতি পড়া আমি বার করছি, দাঁড়া। ওগো, তোমরা কে কোথায় আছো গো? একবার এসে দেখে যাও এখানে কি সর্বনাশে কাণ্ড করছে, দেখে যাও। একা স্বামীকে খেয়ে তো আশ মেটেনি, এখন বাড়ি শুদ্ধ সকলকে খাবার মতলব এঁটেছে। তোর দিয়ে বসে মেলেচ্ছপনা করছে। আমি কি করেছি পিসি? শুধু তো একটু বই পড়ছিলাম। শুধু তো একটু বই পড়ছিলাম? চোরের মায়ের বড় গলা। কার কাছে শিখেছিস লেখাপড়া? 6-5 খাওয়া মেয়েদের কাছে ইংরেজি শিখেছিস তুই, সে কথা কারো জানতে বাকি। কে না জানে লেখাপড়া শিখলে মেয়ে মানুষ তার স্বামীকে গিলে খায়। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? সর্বনাশের মাথায় বাড়ি পড়েছে গো, সর্বনাশের মাথায় বাড়ি পড়েছে। দেখো বিপিনের বউ নুককে নুককে মতে পড়ছিল। হ্যাঁ, এখনো ছেড়াতে হলো নে। এরই মধ্যে দেখো সাপের 5 পা দেখতে নেগেছে সে। না না না, এক্ষুনি এর একটা বিহিত করা দরকার। বিহিত আমি করছি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে বেঁকাতে হয় সে বিদ্যে আমার ভালোই জানা আছে। মেলেচ্ছপনা আমি ঘোচাচ্ছি, পুঁতির আজ আমি ছেড়াদ্দ করে ছাড়ব। দোহাই আপনার, এই বইগুলো কিনে নেবেন না। আপনি যা বলবেন সব আমি শুনবো, সব নিয়ম আমি মানবো। ঘরের বাইরে এক পাও আমি রাখবো না, কিন্তু এই বইগুলো আপনি কিনে নেবেন না। পড়বি? বই পড়বি? তো এই নে, আপনি এই বইগুলো ছিড়বেন না। আপনি আমাকে মারুন, আমাকে কাটুন, যা খুশি করুন, কিন্তু বই ছিড়বেন না। বড্ড নাগছে, বড্ড নাগছে নয়? এই দেখ, এই দেখ, এই দেখ। বৌমা, বিপিনের বইগুলো এ ঘর থেকে নিয়ে যাও তো। পিসি যা যা বলছে সেই মতো করলেই তো পারো। দিনের পর দিন এই অশান্তি আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না। পুকুরের ন্যাজ কি করে সোজা করতে হয় সে মন্ত্র আমার ভালো জানা আছে, মনে রাখ। হরি বল, হরি বল, হরি বল। আজকে মেলা কাজ আমার, সবার আগে ঠাকুর ঘরে যেতে হবে, তারপর হেসেলে। বড্ড বেলা হয়ে গেল, সূর্য ওঠার আগেই ঘুমই যে ভাঙল নে।
ওনাকে কি ডাকবো? না থাক, উনি আবার আমায় যেতে দেবেন না, এ কথা সে কথা বলে আটকে রেখে দেবেন। উনি যখন ঘুমাচ্ছেন তখন ঘুমান, আমি বরং পরে সব বুঝিয়ে বলবো। এখন যাই, গিয়ে কাজে লেগে পড়ি, দেরি হয়ে গেলে আবার মা খুড়িমা সবাই রেগে যাবেন। রাগ করবেন না যেন, দোহাই আপনার। আমার বড্ড দেরি হয়ে গেল, তাই না গো? তোমার যে অভ্যেস নেই, দেখো কদিন পরে অভ্যেস হয়ে যাবে। নাও নাও দেখি, এই মালা কেন খেতে পেল? কিন্তু কিন্তু তুমি তো এখানে সব কাজ করে রাখলে, মা খুড়িমা জানতে পারলে তো আমি ভীষণ বকুনি খাবো। শাশুড়ি মা, বড় মা এরা জানতে পারলে তবে তো। প্রতিজ্ঞা করো তুমি কাউকে কিচ্ছুটি বলবে না। সবাই যদি জিজ্ঞাসা করে তুমি বলবে এই সব কাজ তুমি করেছো, ভুলেও যেন আমার নাম নেও না। তোমার তো দুর্গতি হবে, শাশুড়ি মা জানতে পারলে আমাকে আর আস্ত রাখবেন না। এই আমার মাথার দিব্যে রইল, কাউকে কিচ্ছু বলবে না যেন। নাও মালা কেনা খেতে পেলো, শাশুড়ি মা আসার সময় হয়ে গেছে, আমি পালাই। কই গো নতুন বউ? এখন কি হবে? বলি পুজোর জোগাড় কতদূর? বলি পুজোর জোগাড় কতদূর? আর কত দেরি করবে বাচ্চা? কখন জোগাড় যন্ত্র হবে আর কতক্ষণে রাধা গোবিন্দ ভোগ পাবেন তা তো আমি কিছুই বুঝতে মেজগিন্নিরই কাজ। একদিন উঠতে দেরি করেছে, অমনি দেখো এসে নিজের কারসাজিটি দেখিয়ে চলে গেছে। সব কাজই তো সারা দেখছি, তা কি ব্যাপার নতুন বউ? এসব কাজ করলে কে? কাজের বহর দেখে তো মনে হচ্ছে না যে সব তুমি করেছো। খুড়িমা, ও কি অমন তোতলাচ্ছ কেন? কষ্ট করে বুঝি কথা কইতে শেখনি? জিজ্ঞেস করছি এসব কাজ কি তুমি নিজে হাতে করেছো নাকি? না না খুড়িমা, এসব এসব আমিই করেছি। কিছু একটা গোলমাল তো আছেই। এই মেয়ে জানো কি, তাতে এত চট করে এত কিছু গুছিয়ে আমি নিশ্চিত এ মেজগিন্নিরই কাজ। দাঁড়াও, তুমি ডালে ডালে চলছো তো মেজদি, এবার দেখো আমিও কিরকম পাতায় পাতায় চলি। যাকে যাক, তাড়াতাড়ি হাত চালাও বুঝেছো? এরপর তো তোমাকে আবার হেসেলে ঢুকতে হবে। আমিও যাই, তোমার খুড়শ্বশুর দুপুরবেলা কি খাবেন সেটা একবার নিজের কানে শুনে নিয়ে গে। যাই, তাড়াতাড়ি সারো কাজগুলো।
আশা, সকাল সকাল কোথায় গেল আশা? নিশ্চয়ই মা কাকিমা গাদাগুচ্ছের হুকুম করেছে, আর সেও অমনি মুখ বুঝে গাধার খাটুনি খাটতে লেগে গেছে। কি ভাবছে কি মার কাকিমা? আমি ঘাসে মুখ দিয়ে চলি? আমার সাথে চালাকি হচ্ছে? আশালতাকে প্রথম থেকেই ওদের অপছন্দ, তাই প্যাঁচ কষে কাজের ছুতো আমার থেকে দূরে সরিয়ে রাখছে। না, অনেক হয়েছে, সবার সহ্য করা যাচ্ছে না, মেনেও নেওয়া যাচ্ছে না। আজ এর একটা হেস্তনেস্ত করতেই হবে, করতেই হবে। আসলা আসলা, ওরে বাবারে, সুহাস খানে আসলো না। ও তুমি, তাই কি কাণ্ড সুহাস, তুমি এখনো এখানে? আইতে যাওনি কেন? মা যদি হেসে লেগে দেখে না তুমি এখনো যাওনি, আবার কুরুক্ষেত্র বাঁধাবে। আরে আরে সুহাস, কি করছো বলো তো? হ্যাঁ, আরে এখন বুঝি রঙ্গ করার সময়? শিগগিরই নিচে যাও, নইলে কিন্তু কপালে দুঃখ আছে বলে দিলুম। আজ থেকে কপালে আমার সুখী সুখ, আজ থেকে হেসেলে আমার ছুটি। 8 দিন পরে ঠাকুর মুখ তুলে চেয়েছে, কিন্তু তুমি কেমন মানুষ গো? 8 দিন পরে বউ সকালে কাজে এসেছে, তা বুঝি পছন্দ হচ্ছে না? এই দাঁড়াও দাঁড়াও সুহাস, তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, হেসেলের কাছে ছুটি মানে? বলি বাড়ি শুদ্ধ লোক বুঝি হরিমটর চিবিয়ে খাবে? হ্যাঁ না গো না, হরিমোটা কেন চেবাবে? আজ থেকে রান্না বান্নার দায়িত্ব ওই নতুন বউয়ের। মা জেঠিমা মিলে এই ব্যবস্থাটাই করেছেন। এই নতুন বউ মানে তো বউঠান। বলি বউঠানেই রাবণের গোষ্ঠীর খ্যাটনের ব্যবস্থা করবে? দাদা জানে? ও মা, উনি কি করে জানবেন? মা জেঠিমা যখন আলোচনা করছিলেন তখন তো ভাসুর ঠাকুর ছিলেন না। তাছাড়া সংসারের ব্যাপারে পুরুষ মানুষের জানার তো দরকারটা কি? হ্যাঁ, ওরে বাবারে, আজকে আবার কুরুক্ষেত্র লাগলো বলে। না, এই বেলায় মানে মানে বাড়ি থেকে কেটে পড়াটাই ভালো। আপনি বাঁচলে বাপের নাম। সুহাস বলি কি, আমার পিরানা ধুতিখানা না পার করে রাখো। হ্যাঁ, আজকে আমার বাইরে অনেক কাজ। হ্যাঁ, বাড়িতে কিছু বলো না। হ্যাঁ ভগবান। মা, কাকিমা, মা। কি হয়েছে মই? সকাল সকাল এমন বাড়ি মাথায় করছিস কেন? আশালতা কোথায়? এই কথা, তার জন্য এত হাংডা? তা বাড়ির মেয়ে মানুষ হেসেল ছাড়া কোথায় থাকবে বাবা? বটে, তা বলি আশালতা নিশ্চয়ই এ বাড়ির একমাত্র মেয়ে মানুষ নয়, বাকিরাও তো আছে। তারা কোথায়? তুমি আর কাকিমা তো এখানে, ছোট কাকিমা, সরজু, সুহাসিনী, তাদেরকে দেখছি না কেন? তারাও বুঝি হেসেলে? না, তা নয়, সবারই তো নানা কাজ আছে। তার সংসারে কি হেসেল ছাড়ার কোনো কাজ নেই মই? এই তো সরজুকে দেখলেন কাপড় জামা শুকোতে দিচ্ছে, সুহাস হয়তো হাতে হাতে জিনিসপত্র এগিয়ে দিচ্ছে। কাপড় শুকোতে দিচ্ছে, হাতে হাতে জিনিস এগিয়ে দিচ্ছে, বাহ চমৎকার। কাজের বহরখানা তো বেশ ভালোই। হ্যাঁ, তা ছোট কাকিমা কোথায়? আছে কোথাও এখানে ওখানে। তা তোর এত খবর নেওয়ার কি দরকার মই? দরকার আছে মা, দরকার আছে। আচ্ছা কাকিমা, তুমি আমায় বলো তো, বামন দিদি, খেমি, ওরা কোথায়?
আমি ঠিক জানি না মইন, আমি তাদের বড়ি দিতে বলেছি। তার মানে এই মুহূর্তে আশালতা একা হেসেলে আছে। অসাধারণ মা, জব্বর পরিকল্পনা এটা তো তোমরা। পরিকল্পনা? কিসের পরিকল্পনা মইন? আমি তো তোর কোনো কথা বুঝতে পারছি না। না না না, বুঝবে কি করে মা, বুঝবে কি করে বলো না? যারা জেগে জেগে ঘুমোয় তাদেরকে জাগানো তো আরো বেশি মুশকিল, তাই না মা? ষড়যন্ত্র ষড়যন্ত্র করছো, তোমাদের ষড়যন্ত্র কিন্তু আমি ধরে ফেলেছি মা। আশাকে তোমাদের কখনোই পছন্দ ছিল না, তাই বলে ওকে গাধার খাটনি খাটাবে নিজেদের গায়ে ঝাল মেটানোর জন্য। তুই কি বলছিস মইন? বাড়ির বউ হেসেলে যাবে না? আমি ওকে হেসেলে যেতে বলে কি অন্যায় এমন করেছি যে তুই এতগুলো কথা বলে যাচ্ছিস? দেখো মেজু বউ, দেখো, তুমি বলেছিলে না চুনি বাড়ির বউয়ের কর্তব্য পালন করবে? এখন দেখো ওকে হেসেলে পাঠিয়েছে কি পাঠায়নি, মইন আমরা কতগুলো কথা শুনিয়ে গেল। তা বাড়ির বউ হেসেলের কাজ করবে তো খুব স্বাভাবিক ব্যাপার মা, কিন্তু তোমাদের এই এক চোখামিটা আমি কিন্তু আর বরদাস্ত করবো না। বাড়ির বাকি সব কটা লোক পায়ের উপর পা তুলে ওই সুচে সুতো পরানোর অজুহাতে কোনো কাজ করবে না, আর আশা সারা দিন একা হেসেলে ঘেমে নিয়ে নিজের হাত পুড়িয়ে এই রাবণের গোষ্ঠীর জন্য রান্না করবে। এটা কোথাকার নিয়ম মা? আমি বুঝতে পেরেছি তোমরা কি করার চেষ্টা করছো। তোমরা আশাকে এ বাড়ি থেকে তাড়ানোর মতলব করছো, তাই না? বেশ বেশ, করো তোমরা মতলব, কিন্তু আমারও একটা কথা কান খুলে শুনে রাখো, যদি আশাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তাহলে কিন্তু ও একা বেরোবে না, ওর সঙ্গে আমিও এই বাড়ি ছাড়বো। ছি মইন, ওইভাবে মায়ের সাথে কথা বলতে হয় বুঝি? দিদির বয়স হয়েছে, আগের মতো আর দৌড়াদৌড়ি করে কাজ করতে পারেননি। তাছাড়া চুনি তার একমাত্র ছেলের বউ, সে দায়িত্ব নেবে না তো কে দায়িত্ব নেবে শুনি? আমি তো এসব কথা বলতে চাইনি কাকিমা, তোমরা তো বাধ্য করলে আমায় সব কথা বলতে। এই ছেলে যদি কাজ ভারী হচ্ছিল তাহলে তো আমায় বললেই পারতে, আমি দ্বিগুণ টাকা দিয়ে রান্নার লোক রাখতাম, কাউকে হেসেলে যেতে হতো না, সবাই বাড়িতে বসে বসে আয়েশ করতো, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যেখানে আপত্তি আছে সেটা হচ্ছে শুধু কেন আশাকে বলি পাঠা বানাচ্ছ তোমরা। এই অত্যাচারটা এক্ষুনি বন্ধ হওয়া দরকার, প্রয়োজন পড়লে সেটা আমি করব। মইন দাঁড়া, দিদি যা করেছেন সেটা চুনির ভালোর জন্যই করেছেন। সে বাড়ির বউ, সে কাজ শিখবে না তো কে শিখবে শুনি? ও তা এই বুঝি কাজ শেখানোর নমুনা কাকিমা? আশা একা একা রান্নাঘরে কাজ শিখছে, বাড়ির আর বাকি সব কটা লোক তারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। চমৎকার কাকিমা, আমি আর যাই করি হাসে মুখ দিয়ে চলি না, তাই এসব আজে বাজে কথা আমায় বোঝাতে এসো না। মইন বাবা, তুই হলি পুরুষ মানুষ, সংসারের সব কথায় তোর থাকা মানায় না। আমি বলি কি, তুই চিন্তা করিস না, আমি নিয়ে গিয়ে এক্ষুনি হেসেলে আশাকে সাহায্য করব, কেমন? তুই বাবা একটু মাথা ঠান্ডা কর। বেশ, আমি বাইরে যাচ্ছি, কিন্তু ফিরে এসে আমি প্রত্যেকটা জিনিসের এক এক করে হিসেব নেব। বাইরের কাজ ফেলে সংসারের কাজে আমি কোনোদিন এত গুরুত্ব দিই, সেই অভ্যাসও আমার নেই, কিন্তু আজ সেটাও করতে তোমরা আমাকে বাধ্য করছো। দিদি, মইনকে না আটকে আমার কোনো উপায় ছিল না, আমি বাধ্য হয়ে এই কাজ করেছি, নাহলে আজও একটা অনর্থ বাধাতো। থাক, তুমি আমারে বোঝাতে এসো নেমে যাবো। এই বাড়িতে মইনের কানে কে মন্ত্র দিচ্ছে সে আমি খুব ভালো করে জানি।